দর্শক, রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মরিচাচর গ্রামে বিজিবি এবং চোরা কারবারিদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষে একজনের প্রাণহানি হয়েছে। যিনি গুলিতে মারা গেছেন তিনি চিহ্নিত ডাকাত, তার নাম নেজামুদ্দিন। তার বাড়ি কক্সবাজার শহরের পিটি স্কুল সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে আমরা এমনটা খবর পেয়েছি। স্থানীয়রা বলছেন, ভোরে মিয়ানমার থেকে চোরাই গরু এবং সিগারেট পাচার করার সময় নাইকুমছড়ি 11 বিজিবির সদস্যরা টের পেয়ে যায় এবং তারা অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি দেখেই চোরা কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে এবং বিজিবিও তখন পাল্টা গুলি চালায় এবং এই গুলি বর্ষণের ঘটনায় নেজামুদ্দিন নামে একজন গুলিবিদ্ধ হয় এবং পরে তার মৃত্যু হয়েছে। এদিকে গুলিবিদ্ধ হওয়ার পরপরই চোরা কারবারিরা বিজিবির ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং 3টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। এখানে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কি দেখেছেন? আমি লাশ দেখেছি সোজা রোডে। আচ্ছা, কি শুনেছেন, কি ঘটনা হয়েছে এখানে? স্যার সকালে সিগারেট যাচ্ছে একটা মহামিককে পুলিশ চালাচালি হয়েছে। ও তুই এখানে দেখে আসছে, আমি মুতুয়ারি হাড়ি আছে এদিকে সোজা রোড লম্বা করে ফেলাই। এখানে আসলে মূলত অনেকেই ভয়ে কথা বলছেন না। পরিস্থিতি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনাদের অবগতের জন্য জানিয়ে রাখছি, এর আগেও গেল এক মাসে বড়বিল এবং তুয়াঙ্গেরকাটা এলাকায় এই চোরা কারবারের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু 4 জনের প্রাণহানি হয়েছে। এসব ঘটনায় মামলা হলেও কার্যত দৃশ্যমান কোনো অ্যাকশন না হওয়ায় পরপর হত্যা এবং মারামারির ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, এসব অপরাধ নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।